মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, রাজ্যে টাটা আসবেই। আগামী দিনে রাজ্যে শিল্প করতে বাধা হবে না জমি। ব্যাংক কেলেঙ্কারি, অর্থ নয়ছয় বা জমি কেলেঙ্কারিতে যুক্ত কাউকে বিনিয়োগে অনুমতি নয়। সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমি প্রাথমিকভাবে কিছু কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। আমরা দেখে নিতে চাই, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন, না প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। প্রথমত, বিগত দিনে তারা যদি গুড বিজনেস প্লেয়ার হয়ে থাকেন, ব্যাংক ফ্রড করেছেন কিনা, ল্যান্ড ফ্রড করেছেন কিনা, এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানি লন্ডারিং সহ তদন্ত চলছে কিনা, এগুলো দেখা আমার প্রাথমিক কাজ। দ্বিতীয় হচ্ছে, তারা পশ্চিমবঙ্গে জমি নিয়ে রেখেছেন, অথচ ইউনিট তৈরি করেছেন কিনা, আবার নতুন করে সম্পর্ক স্থাপন করে ওই জমিগুলো শুধু রক্ষা করতে চাইছেন কিনা। তৃতীয় হচ্ছে, তারা আসছেন কাটসিমিট করতে, না ডেস্টিনেশন বেঙ্গল একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসছেন, যেখানে আমি তাকে 70 জমি তুলে দিতে চাইব। বেঙ্গল বিজনেস সামিট করতে নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আগের রাজ্য সরকার দিয়েছিল 635 কোটি টাকা। তদন্ত হবে গোটা বিষয়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব, এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। আমরা ছাড়বো না। ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।